OnePlus যখন প্রথম আসছে মার্কেটে, মানে তখন থেকে দেখতেছি আমার ফ্যামিলি মেম্বারও ব্যবহার করছে, বেশ ভালো ছিল, বেশ ভালো, মানে ওর কম্পিটিটরদের তুলনায় বেশ ভালো। বাট মাঝখানে অনেক প্রবলেমও হয়েছে, দেখা এই যে স্ক্রিনের দাগ পড়ে যাওয়া হ্যান তেন। বাট আমি এটা শুনছি যে এটা মূলত মেইনলি OnePlus তো ডিসপ্লে বানায় না, বানায় অন্য কোম্পানি। এবং আমি যেটা শুনছি এটা ভুলও হইতে পারে, যে কোম্পানি বানাইছে ডিসপ্লে, ওই যে পুরো একটা চালান, ওই পুরা চালান যত কোম্পানির সেটের মধ্যে গেছে, এদের সবারটাতেই প্রবলেম হয়েছে। সো এটার জন্য কোনো কোম্পানির দোষ দেওয়াটা ঢালাইভাবে আসলে আমি এটার পক্ষে না। আর OnePlus এমনিতে কম্পিটিটরদের, মানে ওদের সাথে যারা কম্পিটিটর আছে বেশ ভালো, ওদের বিশেষ করে ক্যামেরা ভালো। অ্যান্ড আরেকটা হচ্ছে আমার ফেসবুক পেজের, না আমার ফেসবুক প্রোফাইলের যে ছবিটা, এটা অনেক OnePlus-এ তোলা ছিল, এটা প্রায় 2 বছর ছিল। কন্টেন্ট আসলে কি, স্টোরিটা ম্যাটার করে, স্টোরিটা কি, কোন সাবজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছে। সো এইখানে মানে ক্যামেরা খুব বেশি ম্যাটার করে না। তারপরেও OnePlus-এর যে ক্যামেরা আমার মনে হয় মোর দেন গুড। মানে কেউ আইফোন দিয়ে বানাবে, কেউ স্যামসাং দিয়ে বানাবে, কেউ OnePlus দিয়ে বানাবে, বাট মোর দেন এনাফ, মানে বেশ ভালো ক্যামেরা OnePlus-এর। আমি তো একদম টপ টু বটম আসলে প্রাইস রেঞ্জটা জানি না, তবে যে কোনো সেটের হচ্ছে ফ্ল্যাগশিপ রেঞ্জে যে সেটগুলো থাকে ওইগুলোর ক্যামেরার পারফরমেন্স অনেক বেশি ভালো হয়। এখন OnePlus-এ আমার চেক করতে হবে যে আসলে প্রাইস রেঞ্জের সাথে মিলতেছে কিনা, ফ্ল্যাগশিপগুলো জানি না, বাট তুলনামূলক অন্যান্য সেটের চাইতে কম, মানে OnePlus-এর প্রাইস রেঞ্জ। আমি এখনো ইউজ করিনি, বাট আমার ফ্রেন্ড কয়েকজন ইউজ করছে। হ্যাঁ, হিটিং ইস্যু সম্পর্কে আমি এখনো জানি না। এখন হিটিং ইস্যু কিন্তু ডিপেন্ড করে, যেমন আমি আইফোন ইউজার, আমি যখন বেশি গেম খেলি তখন আমার আইফোনও হিট হয়ে যায়। সো এটা হিটিং ইস্যু মানে যে কোনো ফোনে হইতে পারে, ইউজের উপর ডিপেন্ড করে যে আমি কেমনি ইউজ করতেছি। আমি আমার ভক্তদের উদ্দেশ্যে আসলে ফোন নিয়ে কিছু বলবো না, আমি যেটা বলবো যে প্রতিদিন একটা করে ভালো কাজ করুক। আমার মানে ভক্তই হইতে হবে নট নেসেসারিলি, আমাকে যদি কেউ হেইটও করে যারা দেখতেছে, বা মানে যে কোনো মানুষ জাস্ট প্রতিদিন একটা করে ভালো কাজ করুক, আমার জন্য করতে হবে না, নিজের জন্য করুক, মানে সৃষ্টিকর্তা ভালো করবে এবং সাধারণ মানুষেরও ভালো হবে এতে। আমি তো আশা করি যে ভালোই সার্ভিস আসবে এখন পর্যন্ত। আর এই যে গ্রিন স্ক্রিনের যে সমস্যাগুলো ছিল, গ্রিন লাইনের, বিশেষ করে গ্রিন লাইন, এই লাইন ওই লাইন, এই সমস্যাগুলোর একটা ভালো সমাধান আর কি পাওয়া যাবে বলে আমি মনে করছি। আমি নিজে হচ্ছে এখন পর্যন্ত OnePlus ইউজ করি নাই, তবে এই অফিসিয়ালি আসার পর থেকে আমি মনে করছি আমি নিজেও একটা ইউজ করব, কারণ আমার ম্যানেজার হচ্ছে OnePlus ইউজ করে। একটু আনফরচুনেটলি গ্রিন লাইন পড়েছে, কিন্তু এখন পর্যন্ত তার সার্ভিস নাকি খুবই দারুণ। আমরা একটা হচ্ছে বাবল তৈরি করে নিয়েছি যে আইফোন ছাড়া হচ্ছে ভালো ক্যামেরা হয় না বা এই হয় না, নাও হতে পারে, আমি জানি না, অ্যাকচুয়ালি আমি কোনো টেক রিভিউয়ার না, কিন্তু আশা করি যে OnePlus খুব ভালো, মানে একদম আপ টু দ্য মার্ক একটা ভালো ছাপ ফেলতে পারবে এই কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিতে। এবং অনেকে এখন পর্যন্ত কাজ করছে, এমন না যে কাজ করছে না, OnePlus দিয়ে কাজ করছে এবং সামনে গিয়ে আরো বেশি আসবে, কারণ এই যে ভরসার জায়গাটা তো তৈরি করে ফেললো OnePlus। এটাই, OnePlus ইউজ করে দেখেন কেমন কি লাগছে। আমরা যেহেতু এসেছি, আমরাও একটা বলতে পারি আপনাদের গ্যারেন্টার, যার ফলে ইউজ করে দেখতেই পারেন কেমন লাগছে। মানে দর্শকের চাহিদা বেশি হবে, অডিয়েন্স বেশি হবে, কিন্তু মিটাইতে পারবে বলে আমার মনে হয় না, কারণ OnePlus-এর সার্ভিস আমি আজ পর্যন্ত খারাপ শুনি নাই, যেটা সত্যি কথা, শুনি নাই যে ফোন স্লো হয়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে। যদিও আমি ওই যে বললাম টেক রিভিউয়ার না, কিন্তু মনে হয় যে চাহিদা অনেক বাড়বে, কিন্তু সেই অনুযায়ী তারা সাপ্লাই দিতে পারবে কিনা, যেহেতু সার্ভিসটা খুব ভালো তাদের।